আজ 21শে এপ্রিল মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। 10 টাকা কখনো ওর পকেটে থাকে? দোকানে ক্যামেরা ফিট হলো কি করে? মোদির ঝালমুড়ি খাওয়াকে নাটক বললেন মমতা। আমি না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না, মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। গোপীবল্লভপুরে বিস্ফোরক বিরোধী দলনেতা। মোদির পাল্টা এবার ঝালমুড়ি নিয়ে ময়দানে মদন মিত্র। নিখোঁজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট প্রচারে নেই সাংসদ, পড়ল একাধিক নিখোঁজ পোস্টার। উন্নয়ন দেখতে হলে উত্তরপ্রদেশে আসুন, কোনো দাঙ্গা নেই, সব চাঙ্গা। পশ্চিমবঙ্গে এসে বার্তা যোগীর। অভিষেকের রানীবাঁধের সবার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলের যোগ রাজ্য কমিটির সদস্য। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা লোক ঢোকাচ্ছি, কি বললেন শ্রমিক। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভোটের তর্জন গর্জনের মাঝে মেজাজ হালকা করতে রোববার ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানিয়ে ব্যাপক চর্চা হয়। সোমবার সেই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মুরারাইতে সভা থেকে তিনি দাবি করেন পুরো ঘটনাটি সাজানো এবং প্রশ্ন তোলেন মোদির পকেটে আদৌ 10 টাকা থাকে কিনা। পাশাপাশি তিনি বলেন আগে থেকেই ঝালমুড়ি প্রস্তুত রাখা হয়েছিল এবং ক্যামেরা সেট করা হয়েছিল। ঘটনাটি ঘটে রোববার প্রচারের মাঝে, যখন মোদী হঠাৎ রাজপথ ছেড়ে একটি ঝালমুড়ির দোকানে ঢুকে পড়েন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে ঝালমুড়ি খান। দোকানের সঙ্গে তার কথোপকথন এবং পেঁয়াজ খাই মাথা খাই না মন্তব্য ভাইরাল হয়। বাংলা নির্বাচনে রান্নাবান্না ঘিরে প্রচারের সংস্কৃতি নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আগে চা বানানো এবং চপ ভাজার মতো প্রচার করেছেন। তবে এই ঘটনায় মোদির ঝালমুড়ি খাওয়া যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, তেমনই তা বিরোধীদের কটাক্ষের বিষয়ও হয়ে ওঠে। আমি না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না, মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। গোপীবল্লভপুরে বিস্ফোরক বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারে ব্যক্তিগত আক্রমণের সুর আরো চড়ালেন শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর সমর্থনের সভা থেকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দাবি করেন তার সমর্থন না থাকলে মমতা কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন পরিবর্তনের পেছনে তার ভূমিকা ছিল এবং এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। জঙ্গলমহলের প্রসঙ্গ টেনে শুভেন্দু অভিযোগ করেন তৃণমূল সরকার ওই অঞ্চলের মানুষকে বঞ্চিত করেছে এবং রাজেশ মাহাতোকে জেতানোই সম্মানের লড়াই। পাশাপাশি তিনি বিভিন্ন ইস্যু তুলে ধরে শাসক দলকে আক্রমণ করেন তিনি এবং দাবি করেন জঙ্গলমহল থেকে তৃণমূল পরিষ্কার হয়েছে। অন্যদিকে তৃণমূল এই মন্তব্য খারিজ করে জানায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লড়াইয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, কারোর দয়ায় নয়। সব মিলিয়ে শুভেন্দু মমতার এই রাজনৈতিক সংঘাত ভোটের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। মোদির পাল্টা এবার ঝালমুড়ি নিয়ে ময়দানে মদন মিত্র। ঝাড়গ্রামে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে চর্চা তুঙ্গে। এই পরিস্থিতিতে পাল্টা প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি নিজেও ঝালমুড়ি খেতে ও খাওয়াতে নামেন এবং তার সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। মদন মিত্র কটাক্ষ করে বলেন মোদী যতবার মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন ততবার তারাও পরদিন মুড়ি খেতে নামবেন। মুড়ি খেতে খেতে মোদীর দেওয়া প্রতিশ্রুতিগুলির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা এবং ব্যাংকে 3000 টাকা দেওয়ার মতো প্রতিশ্রুতিগুলির একটিও পূরণ হয়নি। অন্যদিকে তিনি দাবি করেন তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবারে মোদী একাধিক সভা করেন এবং ঝাড়গ্রামে একটি দোকান থেকে নিজে টাকা দিয়ে ঝালমুড়ি কেনেন। বাংলার রাজনীতিতে ঝালমুড়ি বা মুড়ি ঘিরে প্রতীকী প্রচারের নজির আগে থেকেও রয়েছে, যা সময়ের সঙ্গে বারবার ফিরে এসেছে। নিখোঁজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট প্রচারে নেই সাংসদ, পড়ল একাধিক নিখোঁজ পোস্টার। বিধানসভা ভোটের প্রচারে আর মাত্র একদিন বাকি থাকতেই তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত যশার গ্রামের একাধিক মিসিং পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমপি তমলুক লোকসভা। যশার ব্রিজে লাগানো এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সমর্থনে সাংসদকে একদিনও প্রচারে দেখা যায়নি। যদিও পোস্টার কারা দিয়েছে তা স্পষ্ট নয়, তবু তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে কটাক্ষ করেছে। তৃণমূল প্রার্থী অসীম মাঝি দাবি করেন লোকসভা ভোটে জেতার পর সাংসদকে এলাকায় খুব কমই দেখা গেছে এবং উন্নয়নের কোনো ছাপ নেই। অন্যদিকে বিজেপি প্রার্থী সুব্রত মাইতি এই পোস্টারকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন। তার কথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ থাকায় প্রচারে আসতে পারেননি, তবে এখনো সময় রয়েছে। সব মিলিয়ে সাংসদের অনুপস্থিতি ও পোস্টার বিতর্কে কোলাঘাট এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। উন্নয়ন দেখতে হলে উত্তরপ্রদেশে আসুন, কোনো দাঙ্গা নেই, সব চাঙ্গা।
পশ্চিমবঙ্গে এসে বার্তা যোগীর, ভোট যতই এগিয়ে আসছে ততই আক্রমণ, পাল্টা আক্রমণ এবং হুঁশিয়ারির রাজনীতি তীব্র হচ্ছে। পিংলার সভায় উপস্থিত থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গের পরিবর্তনের বার্তা দেন। তিনি দাবি করেন 2017-র আগে উত্তরপ্রদেশে অরাজকতা থাকলেও এখন সেখানে দাঙ্গা, কারফিউ বা মাফিয়াবাজ নেই এবং উন্নয়ন চলছে। মাফিয়াদের দমন করতে বুলডোজার ব্যবহার করার কথাও তিনি উল্লেখ করেন। যোগী আদিত্যনাথ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা চুরি, ডাকাতি ও মাফিয়া রাজ বন্ধ করতে ব্যর্থ এবং মানুষের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে স্লোগানের পাল্টা তিনি বলেন, এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। এর আগে মাথাভাঙার সভাতেও তৃণমূলের গুন্ডারাজ নিয়ে কড়া হুঁশিয়ারি দেন তিনি এবং চৌঠামের পর উল্টো গুনতি শুরু হবে বলে মন্তব্য করেন। এছাড়াও মাফিয়া ও দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তুলে বুলডোজার রাজনীতির প্রসঙ্গ ফের সামনে আনেন তিনি। সব মিলিয়ে ভোটের আবহে রাজনৈতিক বাকযুদ্ধ ক্রমেই তীব্র আকার নিচ্ছে। অভিষেকের রানীবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট 23 এপ্রিল, তার আগে জোর কদমে চলছে প্রচার। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার প্রথম সভা করে বলে বাঁকুড়ার রানীবাঁধে সভা করেন এবং দিনের শেষ কর্মসূচি ছিল ঘাটালে। তবে রানীবাঁধের সভার আগে বিজেপিতে বড় ভাঙন দেখা যায়। বিজেপির রাজ্য কমিটির সদস্য জয়দেব চক্রবর্তী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং আনুষ্ঠানিকভাবে সভা মঞ্চ থেকেই যোগদান করেন জয়দেব চক্রবর্তী, যিনি বাঁকুড়ার বিজেপির পরিচিত মুখ ছিলেন। দলীয় কোন্দল, টিকিট বন্টন নিয়ে অসন্তোষ এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে দূরত্বের কারণে হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, এই দল মানুষের জন্য কাজ করে এবং তিনি রানীবাঁধ এলাকার উন্নয়নে কাজ করতে চান। ভোটের আগে দলবদলের এই ধারা নতুন নয়। গত কয়েক মাসে বিজেপি থেকে বহু নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। আবার বিপরীত ঘটনাও ঘটেছে। টিকিট না পাওয়া, নেতৃত্বের সঙ্গে দূরত্ব এবং রাজনৈতিক সমীকরণের কারণে এই দল বদল চলছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা লোক ঢোকাচ্ছি। কি বললেন শ্রমিক? বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে বহিরাগত ইস্যুতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে লোক এনে ভোট করানোর অভিযোগ তুললেও তার পাল্টা জবাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই। তার দাবি, 73টি স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে, যাতে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী গুজরাটের সুরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলা শ্রমিকরা ফিরছেন। তিনি জোর দিয়ে বলেন, এরা বহিরাগত নন, বরং জীবিকার সন্ধানে বাইরের যাওয়া বাংলার মানুষ। এমনকি যারা ভিন রাজ্যে নিগ্রহের শিকার হয়েছিলেন তারাই এখন নিজের রাজ্যে ফিরে ভোট দিতে আসছেন। এই পরিস্থিতিতে তৃণমূলের অভিযোগ এবং পাল্টা বিজেপির দাবি, দুই বিপরীত অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে এই পরিযায়ী শ্রমিকদের ফেরা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বৃহস্পতিবার ফের বঙ্গে রাহুল গান্ধী, নিয়মের গেরোয় এখনো আটকে সভার অনুমতি। বামেদের সঙ্গে জোট না হয় 26-এর বিধানসভা নির্বাচনে বাংলায় একাই লড়াই করছে কংগ্রেস এবং কয়েকটি আসনে জয় পেতে জোরদার প্রচার চালাচ্ছেন নেতা কর্মীরা। এই লক্ষ্যেই রাহুল গান্ধী বাংলায় প্রচার করছেন এবং 23 এপ্রিল তার একাধিক কর্মসূচি রয়েছে। কলকাতার মেটিয়া বুরুজ ও পার্ক সার্কাস ময়দানে দুটি সভা করার পরিকল্পনা থাকলেও কমিশনের নিয়মের কারণে এখনো অনুমতি মেলেনি, ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শ্রীরামপুরে তার সভার অনুমতি ইতিমধ্যেই পাওয়া গেছে। এবারের বিধানসভা নির্বাচন দু দফায় অনুষ্ঠিত হবে। 23 এপ্রিল প্রথম দফায় 152টি আসনে এবং 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ভোট গ্রহণ হবে। সেই কারণে কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় সভা করার পরিকল্পনা ছিল। তবে অনুমতি না পেলে বিকল্প হিসেবে মেটিয়া বুরুজে মোহাম্মদ আজাহরউদ্দিনের র্যালি জায়গা বা ব্রেবোর্ন কলেজের সামনে সভা হতে পারে। উল্লেখ্য, 2016 সালের নির্বাচনের আগে পার্ক সার্কাসের বাম কংগ্রেস যৌথভাবে সভায় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। এবার ফের সেখানে সভার চেষ্টা চলছে। আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্ক করল তৃণমূল। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক স্নায়ুর লড়াই। দ্বিতীয় দফায় ভোটের আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ও শশী পাঁজা কলকাতায় সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করেন। তাদের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি গোপন বৈঠক ডেকেছেন, যেখানে সিবিআই, ইডি ও এনআইএ এর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠকের পর আগামী 150 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বড়সড় ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তৃণমূলের। ডেরেকের অভিযোগ, যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল সেখানে এই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে মানুষের সমর্থন না পেয়ে বিজেপি কেন্দ্রীয় সংস্থার উপর নির্ভর করছে। পাশাপাশি তিনি বলেন,
এক মহিলাকে হারাতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু কেন্দ্রীয় নেতা, মুখ্যমন্ত্রী এবং এজেন্সিগুলি একযোগে কাজ করছে, যার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা। এই 150 ঘন্টার সতর্কবার্তা ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং এখন নজর বিজেপির পাল্টা প্রতিক্রিয়ার দিকে। গ্রেপ্তার হতেই অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েও মিলল না জামিন। ইডির হেফাজতে বেহালার ব্যবসায়ী জয় কামদারের জামিনের আর্জি খারিজ করে আদালত তাকে 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের বাড়ি থেকে 1,20,00,000 এবং অফিস থেকে আরো 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি জানিয়েছে। তার বিরুদ্ধে হাওয়ালায় বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে এবং ফোন থেকে পাওয়া চ্যাটে সেই সংক্রান্ত তথ্য মিলেছে। ইডির দাবি, একাধিক উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এছাড়া 150টি সন্দেহজনক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। অসুস্থতার কারণে গ্রেপ্তারের পর তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে পরে আদালতে পেশ করা হয়। ইডি আরও জানিয়েছে, ইংল্যান্ড, মালয়েশিয়া, দুবাইয়ের সঙ্গে হাওয়ালা যোগের প্রমাণ মিলেছে এবং বিদেশি মুদ্রার উল্লেখও পাওয়া গেছে। 1 এপ্রিল একাধিক জায়গায় তল্লাশির পর তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জয় কামদারের মালিকানাধীন একটি আর্মস দোকান থেকে কেনা হয়েছিল বলেও দাবি করেছে ইডি। মেটিয়া বুরুজে বর্ণাঢ্য রোড শো, কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন আজহার উদ্দিন। মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মোক্তারের সমর্থনে সোমবার প্রচারে অংশ নেন প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন। আকরা ফটক থেকে বটতলা লাইব্রেরি হয়ে মেটিয়াবুরুজ থানা পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়, যেখানে হুটখোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগেও তিনি শ্রীরামপুরের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের হয়ে প্রচার করেন। প্রচারে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে এবং উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তৃণমূলের 15 বছরের শাসনে উন্নয়ন হয়নি বলেও দাবি করেন। উল্লেখ্য, 2009 সালের মোরাদাবাদ থেকে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হওয়া আজহার উদ্দিন এবার পশ্চিমবঙ্গের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। মেটিয়াবুরুজে তার রোড শোতে ব্যাপক ভিড় দেখা যায়, যা কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। নির্বাচনে তার উপস্থিতি ভোটারদের কতটা প্রভাবিত করবে তা সময়ই বলবে। পরপর বাড়িতে তালা, শুনশান এলাকা, প্রচারে গিয়ে হতবাক বিজেপি প্রার্থী। বীজপুরে অভিযুক্ত তৃণমূল। উত্তর 24 পরগনার বীজপুরে ভোটের প্রচারে গিয়ে অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। হালি শহরের বলাকা শিশুমহল এলাকায় প্রচারে গিয়ে তিনি দেখেন শিব মন্দির সহ একাধিক বাড়িতে তালা ঝুলছে এবং গোটা এলাকা প্রায় জনশূন্য। এই ঘটনা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং অভিযোগ তোলেন, স্থানীয় তৃণমূল নেতা তথা পুরসুরার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের হুমকির কারণেই বাসিন্দারা ঘরবন্দি ছিলেন। সুদীপ্ত দাসের দাবি, বাইরে থেকে দরজায় তালা দেওয়া হয়েছিল যাতে কেউ বাইরে বেরোতে না পারে। যদিও কয়েকজন বাসিন্দা জানলা বা ছাদ থেকে তাদের সমর্থন জানিয়েছেন বলে তিনি জানান। তার মতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, তবে মানুষ শেষ পর্যন্ত এর জবাব দেবে। অন্যদিকে শুভঙ্কর ঘোষ এই অভিযোগ অস্বীকার করে বলেন, কেন বাড়িতে তালা ছিল তা স্থানীয় মানুষই বলতে পারবেন এবং বিজেপি প্রার্থী মিথ্যে অভিযোগ করছেন। মন্দির খোলা বা বন্ধ থাকারও নির্দিষ্ট নিয়ম রয়েছে বলে তিনি জানান। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পানিহাটির সভায় অভিষেকের বার্তা, অভয়ার মায়ের পাল্টা জবাবে নতুন বিতর্ক। রবিবার পানিহাটিতে প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপিকে কড়া আক্রমণ করেন, অন্যদিকে বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথকে নিয়ে দলীয় কর্মীদের সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, মৃত্যুর পর সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং ভদ্রতা বজায় রেখে প্রচার করার নির্দেশ দেন। আরজিকরের ঘটনা প্রসঙ্গে তুলে অভিষেক অভিযোগ করেন, কলকাতা পুলিশ দ্রুত গ্রেপ্তার করলেও এখনো শাস্তি হয়নি এবং সিবিআই তদন্তে স্পষ্ট ফল আসেনি। তিনি অপরাজিতা বিল পাশের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এরপরেই রত্না দেবনাথ কড়া প্রতিক্রিয়া দেন। তার দাবি, প্রস্তাবিত বিলে মূল সমস্যার সমাধান নেই এবং প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগের উল্লেখ নেই। তিনি মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করে বলেন, শুরু থেকে প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তি আদৌ দোষী কিনা তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন কড়া নির্দেশিকা জারি করেছে। ভোটের 3 দিন আগে থেকেই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের রিজার্ভ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় তাদের কোনোভাবে ব্যবহার না করা হয়। জেলা প্রশাসনকে এই বিষয়ে কঠোরভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের মতে এই কর্মীরা ভোটের দিন ইউনিফর্ম পরে থাকলে ভোটারদের প্রভাবিত করার এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে, তাই প্রয়োজনে তাদের কাজে লাগানো হলেও ইউনিফর্ম পরা যাবে না।
সাধারণ পোশাকেই থাকতে হবে, নিরপেক্ষতা বজায় রাখা এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য। ভোটের আগে এই পদক্ষেপ কমিশনের কঠোর অবস্থানকে স্পষ্ট করেছে। দীর্ঘদিন ধরে বিরোধীদের অভিযোগ ছিল সিভিক ভলেন্টিয়ারদের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়, ফলে এই নির্দেশিকা জারি হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পিঠে অভিযোগ বাক্স বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরছেন অভিজিৎ। আমতায় অভিনব প্রচার নির্দল প্রার্থীর। আমতা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অভিজিৎ হাজরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাল হকিকত জানতে চাইছেন এবং অভিনব প্রচারে নজর কেড়েছেন। পিঠে অভিযোগের বাক্স বেঁধে তিনি আমতার অলিতে গলিতে ঘুরছেন, যেখানে লেখা রয়েছে আপনার মতে আপনার বিধানসভা এলাকার সমস্যা এবং পরামর্শ। সঙ্গে পেন ও সাদা কাগজ রেখে বাসিন্দাদের অভাব অভিযোগ ও পরামর্শ জানতে উৎসাহিত করছেন। অভিজিৎ বাবু জানান, এর মাধ্যমে তিনি আমতা কেন্দ্রের সমস্যা ও মানুষের দৈনন্দিন চাহিদা বুঝতে পারছেন এবং এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন। অনেকেই নিজেদের সমস্যা লিখে বাক্সে ফেলছেন, আবার কারোর কথা শুনে তিনি নিজেই লিখে জমা করছেন। অভিযোগের বাক্সে উঠে আসছে বাড়ির সমস্যা, ত্রিপলের প্রয়োজন, চাকরির দাবি, রাস্তার আলো সহ নানান বিষয়। তিনি মানুষের কাছে আবেদন জানাচ্ছেন ভোট দিয়ে তাকে বিধায়ক করার জন্য, যাতে এই সমস্যার সমাধান করতে পারেন এবং ভবিষ্যতেও মানুষের পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। আমতার ভূমিপুত্র অভিজিৎ কুশবেরিয়া পঞ্চায়েতের তেগেছিয়া এলাকার বাসিন্দা এবং মানুষের অভাব অভিযোগের কথা মাথায় রেখে আগামী দিনে কাজ করার কথা জানিয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।